শ্যামোদর শোন লাগে রাধা পথে পথে ফিরে তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে শ্যামোদর শোন লাগে রাধা পথে পথে ফিরে তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে শ্যামেরো নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যাই শ্যামেরো নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যাই বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম জনমে বনমালী তুমি হইও রাধারানী পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধার লাগে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজ মুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে তাই বলি বিশাখা হ্যাঁ বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি না তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না তাই পারছি না তবে আমরা একটু উপায় বের করেছি উপায় বের করেছি হরে কৃষ্ণ ওগো ললিতে বলো বলো আমাদের রাধারানীকে না আচ্ছা আমরা যে ম্যাজিকটা মানে সেই জাদুটা বের করেছি সেই জাদুটা বের করেছি একবার দেখিয়ে দাও দেখিয়ে দিতে হবে তাই তো বলি রাধে হ্যাঁ বলো বলো তোমায় না আমি একটা জাদু দেখাবো বলি ললিতা তুমি আবার আমাকে জাদু দেখাবো আচ্ছা জাদুটা তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে বলছেন তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাহলে একবার তাকিয়ে দেখি আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে তোমার মাথা এটা কোন দিক এটা হ্যাঁ এটা বাম এটা নাকি বাম আসলে কেন জানো ললিতা কেন বলো তো আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না, আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে তাই নাকি এক কাজ করো ললিতা, বলো বলো তুমি একবার ও আমাকে আমি তোমায় দেখিয়ে দেব ঠিক আছে চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি বেশ ওগো রাধে কে ডাকছো ওগো চোখ তুলে দেখো না কে এসেছে কে গো ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে আমার জন্য হ্যাঁ গো আচ্ছা চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি চোখ
তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাসির কাছ থেকে তাই না অষ্ট সুচি যাবো মোরা মেলিতে আর দুলিতে ও পারবে না কেউ পড়াই মাসে কাজ থেকে আমার ছেড়ে নিতে রাধে রাধে অষ্টমে যাব ভোলা হেলিতে দুলিতে ওই পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাসির কাছ থেকে বেশ বেশ অষ্ট সুচি যাবো মোরা হেলিতে আর দুলিতে ও গো পারবে না কেউ পড়াই মাসে কাজ থেকে আমার ছেড়ে নিতে রাধে রাধে অষ্টমে যাব ভোলা হেলিতে দুলিতে শোনো শোনো বলো, বলো। ও গো রাধে বলো না। বলি যে তোমার শোনো রাধে শাক বাজা উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলি দু হাত তুলো শাক বাজাও দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দুহাত তুলো ও গো শাক বাজা উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলি দু হাত তুলো আজি শাক বাজাও হলো দাও মাসি এনাদের কোনো দিকে কোনো সারা শব্দ নেই পুরো নিস্তব্ধ হয়ে বসে আছে কেন আপনারা এক মনে হরিনাম শ্রবণ করেননি হ্যাঁ সবাই এক মনে করছেন কেউ আনমনে করছেন না তো তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা নিশ্চয় সবাই শুনতে পেয়েছেন হ্যাঁ শোনা যাচ্ছে বলুন একবার কি বলেছে মনে নেই কেন মাসি তুমি তো এক্ষুনি বললে আচ্ছা মায়ের আমি কি বলেছি শাক বাজা উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দু হাত তুলো হ্যাঁ এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে হায় হায় এতজন ভক্তের মধ্যে ওখানে বৌদিটা এখানে ঠাকুমাটা জিভ বার করছিল তাও আমাকে ভেউচার এখানে জানি না এরকম আচ্ছা মায়েরা আপনার দেখি কার ঘরে যখন বর বউ আসে তখন কি করেন বাবা তখন জিভ খুলে পরের গায়ে পড়ে করছে তবু উলু ধ্বনি দিবা ছাড়বেন মায়েরা উলু শব্দের অর্থ কি উ শব্দে কৃষ্ণ আর লু শব্দে রাধা এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয় রাধা কৃষ্ণ বিরাজময় হবে আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন উলুধ্বনি উলুধ্বনি করুন একটু জোরে করুন বাবা এখানে বৌদি বলে পালা কি লজ্জা লাগছে বলো লজ্জা হ্যাঁ। আচ্ছা মাসি লজ্জাটা কিসের আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসু সব আসছে তো লজ্জায় জিভ বার করছে তাই জন্য হ্যাঁ। না গো মাসি হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না তাই তো হয়তো অনেকে জানে না কিন্তু হাত আছে তো সবাই হাত আছে জিনাদের হাত আছে তিনারা তুলবেন দেখি আর সবাই। জিনাদের হাত নেই তোলার দরকার ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলি দু হাত তুলো রাধে রাধে বলে দুহাত তুলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে হৃদয় গৌর হরি 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 তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে রাধা রানী কি কৃষ্ণ কানাইয়া কি রাধা মাধব জিউ কি আজকের হরিনাম সংকীর্তন কি কর্তৃপক্ষ বাবু কি প্রসাদ খাবো নাকি রাধা রানী কি জয় কৃষ্ণ কানাইয়া কি জয় রাধা মাধব জিউ কি জয় হরিনাম সংকীর্তন কি জয় এটাও ঠিক কর্তৃপক্ষ বাবু কি জয় প্রসাদ খাবো নাকি তাতেও জয় হ্যাঁ হড়কি দিচ্ছে সেটা নয় মাসি হ্যাঁ। এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে তোমার মাথা কেন মাসি আগে প্রসাদ পাবে না তোমাদের কীর্তন শুনবে কেন মাসি পরে যদি ছিঁচকি কম পড়ছে কে কার ভাগে দিবে ভক্তরা এই দিকে চাল্লা কথায় আগে প্রসাদ দিবা হরে গোলা ঢুকে তেড়ে যাইবে তারপরে প্রসাদ পেটটাকে ভারী করে কীর্তন যদি ভালো লাগে থাকবে নাহলে ঘর পড়ে যাবে হ্যাঁ এই দিকে ভক্তরা ফার্স্ট আছে হ্যাঁ। আরে কে ডাকছিস আমায় এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই তো কে ডাকছিস মায়েরা মুখের ভাষা শুনছ কি বলে বলে ঝাঁটা পিটবো গড়দান এরা নাকি দেবু শ্যামা মার ভক্ত
শ্যামা মার কাছে যা বলে মা গো দেখা দে নালে 2 বাক্স টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। নিয়া পুড়ে যাও টাকা লিয়া মরবে। আবার মনে মনে মাকে ডাকে কি বলে জানো গো মা ওহো মা 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 গো মাগো यार জনমী জবা হব এই মিনতি সে মাগো চরণ পাব ধন্য হব আহার আমি কাঁদব না মাগো আহার আমি কাঁদব না আর জনমী জবা হব এই মিনতি সে মাগো চরণ পাব ধন্য হব আহারাবে কাহালব না মহাগো আহারাবে কাহালব না আর জনমী কতই না ফুল নেই গোজন ফুলে হেরি ওই বাগিচা মায়ের চরণ পাই গো জবা শুধুই মায়ের ইচ্ছা কতই না ফুল নেই গোজন ফুলে হেরি ওই বাগিচা মায়ের চরণ পাই গো জবা শুধুই মায়ের ইচ্ছা তাই জাগে সাধ জবা হব তাই জাগে সাধ জবা হব আর কিছু চাইব না ওগো মা আহারাবে কাহালব না মহাগো আহারাবে কাহালব না আর জনমী জবা হব এই মিনতি সে মাগো চরণ পাব ধন্য হব আহারাবে কাঁদব না মহাগো আহারাবে কাঁদব না আর জনমী জটিলা ও দিদি জটিলা দিদি জটিলা ও দিদি নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে আর
একটু আগে কি বলেছিল মায়েরা? বলে ঝাঁটা বিড়বো গড়দান নেবো, এখন বলে দিদি দিদি বলে যেন ফুলে উঠছে। ও দিদি তুই রাগ করেছিস? রাগ করবো না বল। আরে কেন বল? এতগুলো ভক্তের সামনে কি করে বললি ঝাঁটা বিড়বো গড়দান নেবো? ওই এই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ। আর দিদি তোর একটু ভুল হয়েছে দিদি। কি রে? ভুলটাকে জানিস? অনেকদিন তো আমাদের বাড়ি আসিস না, হ্যাঁ অনেকদিন পরে এসেছিস। হ্যাঁ। যদি বলতিস আমি তোর দিদি এসেছি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। এই রে, এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে। কি গো মায়েরা, আমি যদি বলতাম আরে জটিল আমি তো দিদি রে দিদি, তাহলে এই ভাষাটা শুনতে হতো না। একদম নয়। জানে অন্যকে, ওইলা উল্টা পাল্টা ঝেড়েছে। তাই না? বাদে বাদে জটিল, আচ্ছা বাদ দিয়ে দে। বাদে তা বাদে। দিদি অনেকদিন পরে এসেছিস, হ্যাঁ রে। কি মনে করে এসেছিস বল? আরে মনে বলতে কি জানিস? কি গো মায়েরা, মনে তো অনেক কিছু আছে নাকি? তাই কি আছে জানিস? কতদিন পরে এলাম, একটু শোনো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো। কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো। কতদিন পরে এলে একটু শোনো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো। কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো। কতদিন পরে এলে এলে তোমাদের সেই গাভীগুলি এখনো কি আছে আগের মতো? 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 এখনো সেই বৃন্দাবনে কতদিন পরে এলাম, একটু শোনো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো। আজি কতদিন পরে এলে এটাই গৌর একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো। কতদিন পরে এলে এলে এলে। আরে এসেছি বলতে কি জানিস, আগে তোদের জন্য যে গাভী দুধের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ। এখন তা আছে। আরে আছে মানে কি? কি রে? আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। বাবা 10 গুণ? হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দুধি তুই তো কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই, হ্যাঁ। অবশিষ্টটা ফেলে দিই। নষ্ট? হ্যাঁ কেন জানিস? বল। মানে এখন দধি দুগ্ধের বাজারে তো কম না, তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। ভক্তমণির ভক্তিবতী মায়েরা, আজকালে মানুষ কেউ দুধ খাচ্ছে না। কি দাদা ভাই, অলাটা দুধ খেলে পেটে গ্যাস আর পেট ফুলে লাউ হয়ে যায়। দুধ খেলে নাকি পেটে গ্যাস হয়ে পেট ফুলে লাউ হয়ে যায়। এখন মানুষ দুধের বদলে সেইটা খাচ্ছে। যতক্ষণ নাই খেয়া খালে পরে খাওয়া ছাড়বে। যতক্ষণ না গাটুলছি খাওয়া ছাড়ছে না, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। আচ্ছা মায়েরা, আপনাদেরকে একটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে। আরে বল। লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে, বলেছিলাম তো। আচ্ছা আমি এই খুঁটা গড়া থেকে হাঁপাহাপি করে দিচ্ছি। এই পাশটা আপনাদের কোন দিক? এটা পূর্ব আর এটা পশ্চিম। তাহলে খুঁটা গড়ার ও পাশটা পশ্চিম পাড়া, এটা হচ্ছে পূর্ব পাড়া, তাই তো? আচ্ছা পূর্ব পাড়ায় বৌদিদের বলি, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? 40 টাকা? দুধ মনে ডিস্টার্ব আছে, প্রচুর ডিস্টার্ব। এত কম দাম হয় নাকি?
দাঁড়া পশ্চিম পাড়া মানে হাই পাওয়ার আছে। বৌদি আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? কত করে? ও মা গো 100 টাকা। 100 না 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 50 টাকা 40 টাকা 100 টাকা হতে পারে। হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। নিয়ে পড়ে যাবে বৌদি তো হিসা হিসা মরে পুরু তোমার। আচ্ছা হাসির কি গো, যে বৌদিরা 40 টাকা করে সে বৌদিরা কি করে? 1 পা দুধে 3 পা জল মারে। এ বুড়ি বলে কি 1 পা দুধে 3 পো জল দেয়। ওলাটা দুধে ছানা কাটবে, তাই তো জল কেটে পালিয়ে। রে বল। আর যে বৌদিরা 100 টাকা বলে সে বৌদির ঘরে দুধ সব কোয়ালিটি দুধ। কোয়ালিটি দুধ। হ্যাঁ গো, মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা। এ বুড়ি বলে কি 1 পা দুধে নাকি 6 থেকে 7 কিলো ছানা বেরোবে। বলে হ্যাঁ। কেমন দুধ সেটা? আচ্ছা বুড়িজি তুমি বলো তো, মোটা দুধে বেশি ছানা পড়বে? পড়বে। বলে এই বলে হ্যাঁ কি এমন দুধ, খালি ঝগড়া করে, দুধে জল মারে ওইলে ঝগড়া করে। রাধে রাধে। তাহলে বেশি পড়বে। তাহলে এরা বলে হলে হ্যাঁ হ্যাঁ কি এমন দুধ। হরি বল। আচ্ছা বাদ দাও, 40 টাকা করে ধরি। আচ্ছা 40 কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও 100। জটিলাকে 100 টাকা বলে দিই। ওলাউটা ডিগবাজি খেয়ে মাইক ম্যানের গায়ে যা পড়লো বলে দেখে। রাধে রাধে। বলি জটিলালো, আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে। আরে মথুরা বাজারে কি হয়েছে বলবি তো? 100 টাকা কিলো ধরে দধিতে বিক্রি 100 টাকা। 100 টাকা। হ্যালো ও দিদি, আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়েছে, বেলাউলি কাজ হয়েছে। তাহলে চল রে। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব। আর যেতে যেতে বলবো। কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে 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 যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। আরে কি বলছি দিদি? আরে মথুরা বাজারের পথ তা অনেকটা পথ, তা আমি এই বয়সে যাই কি করে বল? নিয়াপুরি যাবার কি শখ। তাই তো মায়েরা হাফ রাস্তা যেতে পারেন, যে গরম পড়ছে না হাফ রাস্তা যেতে পারেন। তারপরে হাফ রাস্তা দিয়ে বলবে দিদি রে গেল রে। তারপরে আমাকে আবার বলবে দিদি তুই কোলে এলে না রে। আমি আর চলতে পারছি না। ওগি দিদি তুই কোলে এলে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই কোলে এলে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই কোলে এলে না রে, আমি আর চলতে পারি না। আমি চলতে পারি না আর বসতে পারি না। আমি চলতে পারি না, আমি বসতে পারি না। আমি চলতে পারি না, আমি বসতে পারি না। আমি চলতে পারি না, আমি বসতে পারি না। না 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 না। এই দিদি তুই কোলে এলে না রে, আমি আর চলতে পারছি না। দিদি তুই কোলে এলে না রে, মেদাই গৌর হরি হরি বল। আমি আর চলতে পারি না। 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 আরে দিদির কি বলছিস? আরে জটিলা, আরে মথুরা বাজার পথ তো অনেকটা পথ, হ্যাঁ। তাই এই বয়সে আমি যাই কি করে বল? মায়েরা ওকেলে যা মোর কি হবে, মিচ্ছামুছি বলতে হয় বলি দিয়ে আর কি। আরে জটিলা, হ্যাঁ দিদি বল। শোন তুই তো যেতে পারবি না। আরে না দিদি, আর তোর ওই মেয়েকেও নিয়ে যেতে পারবো না। ও আমার মেয়েকে তুই নিয়ে যাবি না? না রে। শোন শোন, বল। আমি ভাবছিলাম আমার মেয়েকে পাঠাবো, তুই যখন বলছিস আমার মেয়েকেও নিয়ে যাবি না, তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। মায়েরা হরে কৃষ্ণ বলে আর কেউ নাই। মায়েরা আপনার ওজনে আমি জানি, জটিলা ছেলের ঘরে বৌমা আছে, তার কথা একটাবার বলছে না। কথা একটা আছে না, কান টানলে মাথা আছে সুমুছে যেতে হবে। আর হয়ে যেতে হবে।
জটিলা যদি যায় পাতায় পাতায়, আমি যাই শ্রীরাম। জটিলা, হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি ছেলের ঘরে বৌমা করেছি। আরে বৌমা তো করেছি, তাতে কি? সে কথাকে আমি জানি রে ভাবছি, মিছে মিছে নাটক করতে হবে তো। তা বৌমা যখন করেছিস, বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি, এ? আরে কি বলছিস তুই? বল। সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, হ্যাঁ? তাও এই মথুরা বাজারে পাঠাবো? কেন রে? আর শোন, যদিও বা পাঠাতে পারতাম, হ্যাঁ। এখন আমার ছেলে বাড়িতে নেই। ছেলে ধেনু বৎসরে মাঠে গিয়েছে, আর মাঠ থেকে এসে যদি শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে তুলে। হরে কৃষ্ণ মায়েরা, এটাও তো ঠিক, কারো ঘরে স্বামীর আদেশ ছাড়া তো কারো ঘরে বৌমাকে পাঠাতে পারবে না। তাহলে আমাকে দুই দিক ঠিক করতে হলে কি করতে হবে? যাতে সাপও মরে, লাঠি। জটিলা, হ্যাঁ দিদি বল। শোন, কথাটা একটু গায়ে ফেলি ফেলি বলি, যাতে পটে যায়। তোর ছেলে আসার আগে হ্যাঁ হ্যাঁ। তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, এ, দিদি এ, এতক্ষণ পরে না আমাকে একটা ভালো কথা বলেছিস। এইবার মরবি। যদি আমার ছেলে আসার আগে বেশ। আমার বৌমাকে হ্যাঁ। আমাদের বাড়িতে পৌঁছে দিস, আচ্ছা। তাহলে আমি রাজি। জিও ও, মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। কি রে মাইরা, পাখি ফুড়ে ফুড়ে। জটিলা এবার বুড়া আঙুল চুন। হাই রে জটিলা, কি ভুল করলি রে জটিলা। হ্যাঁ দিদি। তাহলে বৌমাটিকে পাঠিয়ে দে। ঠিক আছে, তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলায় ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবারে দিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এসেছে। মাসি? মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, কত সময় আমি গিয়েছি? 5 মিনিট হয়নি, গিয়েছি কি আসছি। এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না। যার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একদম না। একবার উচিত নয়। থাক। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে, তোমাকে নিয়ে যাবে দধি দুগ্ধের পসরা নিয়ে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেবো। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেবো। আর যাওয়ার সময় সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাবো। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। জয় ঠিক রাধে। আছে। বলি মাসি, প্রত্যেক মাসি, মাছি মাসি, মাছি মাসি, মাছি মাসি, মাছি মাসি। মাছি যেন আমাকে ধান গোটা কল বেছে। পেয়েছি তো। মাসি, সোনা মাছি না রোজ গাল দে, তবু শুনে আমরে এ সুতরাবেন। তোর বাবা মাছি তোর রে। বাবা মাছি রে, তোর বাবা মাছি। মিয়া পুরি যা ললিতা, তোর মরণ হয়নি। ওলাটা মাসিকে তুই মাছি কুয়া মরু। এত বড় ঠান্ডা স্ট্রোক ইয়া গরমে মরি যারা, তোর মরণ নাই। নিয়া পুরু তো। আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো তো? গরম পড়েছে, হ্যাঁ লাগছে, হ্যাঁ। গরম লাগছে, বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। কেন? দেখো তোমার ওপরে রাগ করেছে, হ্যাঁ। সেটা মেনে নেওয়া যায়। তুমি বলেছো, আমি কি করেছি আমার উপরে রাগটা ছাড়ছে? কেন, কি বলছো? বলে তোর বাবা মাছি, আর কি বলেছে? বলে এত ঘটে স্ট্রোক হয়ে মরেছে গরমে, তোর কি মরণ হবে? হরি বল। দেখেছো কেমন বাজে কথা বলছে? বুড়ি বলবে আবার রিপিটও করবে। বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দেবো মানে? বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা ধরতে নেই। এত বড় কথা বলেছে, তাকে আমি ছেড়ে দেবো? আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদ দিয়ে দাও না। কেন আমি কি করেছি? আমাকে শুধু শুধু গাল খেতে আরে হবে? বাদ দিয়ে দাও না, হ্যাঁ, বাদ দিয়ে দাও না। শোনো রাধে, শুধু তোমার কথা মতো ছেড়ে দিলাম, বাদ দিয়ে দাও। তাহলে বুড়িকে কিন্তু আজ আমি ছাড়তাম না। এত বড় বড় কথা। এখন কি করা যায় বলো? শোনো রাধে, বলো। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ
মাসি রাগটা ভাঙিয়ে দাও। আমি তা তুমি নয় কি আমি? হবে হবে হবে, আরে চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ চেষ্টা করে দেখ। শোনো না মাসি, বুড়ির কি রাগ। শোনো না মাসি, বুড়ির আবার 4 হয়েছে, 4-এ 4। আরে উঠছে না তো। উঠছে না? আমি তো জানতাম এ পুরি এত সহজে উঠবে না। কি করবো? আমি তো আগে থেকেই জানতাম। কি করব? শোনো রাধে, বলো। তুমি মাসিকে টেনে তোলো, টেনে তোলো, টেনে তোলো। টেনে তুলবো? টেনে তোলো। টেনে তুলবো? পুরি 4 হয়েছে, টেনে তোলো। বেশ টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারণ মিয়াপুরি যে যদি ছটকানি। আর কারণ ললিতা তোকে বারবার বলেছি সবসময় তুমি ঝগড়া করবে না। শুনবি না। তুমি আমার সাথে শুধু ঝগড়া করো। একবার কেন না তুই সবসময় কেন বলবি? তুই হচ্ছে নাজের গুরু, তুই একবার কথা বলবি না আমার সাথে, একবার কথা বলবি। হ্যাঁ তুই একবার কথা বলবি না, জানি সবসময় কেন রে? কেন কেন সবসময় কেন বলবি? একবার কথা বলবি, একবার কথা বলবি। ওই তুই কি বল? কেন 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 একবার কথা বলবি না? বেশি বেশি সবসময় কেন বলবি না? এরা নাকি মথুরা বাজারে যাবে। কি দেখো ঝগড়া গো এদের। নিয়া পুড়ে যাও, হালকা গরম পড়ছে, গায়ে মনে ঘামাচি বাড়াইছে, তার ছটকা উঠছে। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, এতগুলো ভক্তের সামনে কি করে বললে মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না? কেন বুড়ি হয়ে গেছিল? বুড়ি কোন কি প্লাস্টিক নাই? বুড়ির আবার প্লাস্টিক। রাধে রাধে। রাধে রাধে, বল। বুড়ির নাকি প্লাস্টিক নাই। মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিরি জানে? হ্যাঁ, তাই তো। এটা নাকি ইঞ্জিরি? আরে মাসি, ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্রেস্টিজ। মাসি ভুল হয়ে গেছে, ঠিক করে বলো। এইবার ঠিক করে বলবা। প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এরপরে কি ইংরেজি বলবি বল। এবার কে বল বলুন না। বল। আমি বললাম প্রেস্টিজ, মাসি বলে প্র্যাকটিস। হাট ইজ দিস। হোয়াট ইজ দিস? জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতেও ছাড়বে না। তাই তো। মাসি ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ What is দিস। ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট। ইউ বাটার আন্ডারপ্যান্ট। একবার আমার সঙ্গে কথা বলবি না, জানিস? এটার মানে হচ্ছে একবারে আমার সঙ্গে কথা বলবি না। রাধে রাধে। এটা ইংরেজির নমুনা, ইউ বাটার আন্ডারপ্যান্ট। মাসি, ইউ বাটার আন্ডারপ্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শিখাচ্ছি। কেন? কেন মাসি? এই যে মায়েরা, আমি ইংরেজি কত নাম্বার তুলে জানো? কত গো? 100 কোশ্চিনে মিনিমাম 1600 নাম্বার একা তুলে নেই। 100 কোশ্চেনে 1600 নাম্বার। স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, হ্যাঁ নাম্বার দেবে নাকি 1600? তাই তো। মাসি কোন স্কুলে পড়েছিলে? এই যে মায়েরা, আপনাদের মতো আমি ওয়ানটে ভর্তি হইনি। রাধে। তাহলে ওয়ানটে না ভর্তি পাঁশকুড়া বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। কলেজে উচ্চ মাধ্যমিক হয়? আচ্ছা ললিতা, হ্যাঁ কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে, হয় হয় হয়। হ্যাঁ রে ওই